করে আনছি আরেক বেডির বাসার থেকে। ঘরে তো গ্যাস নাই, ঘরে গ্যাস আনলে এরপরে রান্নাটা হইব। আরেক বেডির চুলার কিতে বারবার আমার যাইতে দিব? হ্যাঁ, একবারে টাউন এসে তো কোনো গ্যাসে নাই। উচিত টাকা দিয়ে আমরা গ্যাস হইতেছি না। কি অবস্থা দেশটার মধ্যে চলতেছে, দেশটা একবারে তঞ্চনঞ্চ হয়ে গেছি গে। দেশটার কোনো মানুষে নাই আর গন্ধ নাই। আজকে যে বাসাতে আমার 4 দিন ধরে আজকে আমার বাসায় গ্যাস নাই। আমি হের বাসার থেকে আমি রাইন্দা খাইতেছি। আর আজকে যদি গ্যাস তুমি নাও আনো, আজকে কয়েল লাড়কি আনবা, আমি আমার মাটির চুলার মধ্যে রান্না করবো। এরপরে আমি মানুষের বাসায় যাইতাম না রান্নার লেগা। আমার ঘরে আমি মাটির চুলাতে রান্নবো। আমার তোমার খবর আছে। বাচ্চালে আওয়াজ কি তো মুখের সামনে? হ্যাঁ, বাচ্চালে আই যাই রান্না বাড়া, বাচ্চারা সামনে আবার হের ঘর থেকে রান্না আনো, আবার গরু আবার সব কিছু গুছাও। দেখি মুখের কথা। আজকে তুমি আজকে গ্যাস আনতে, আর গ্যাস না বলে তুমি আজকে কয়ার লাড়কে আনবা, নাহলে আজকের থেকে রান্না বন্ধ। তুমি খাইবা। আর আমরা কি করবো? দোকান থেকে কিছু একটা না আমরা খাইয়া ঘুমাই থাকবো। এরপর আমি মেচের বাসায় যেতাম রান্না। হ্যালো গাইস, আজকে রান্না করি নাই। রাতে ভাত ছিল, ভাতগুলো গরম দিচ্ছি। ঘরে বাজার সাজার কিছু নেই, এই জন্য এগুলো গরম দিয়ে এখন খেয়ে ফেলবো। রাত্রে যখন বাজার আসবে তখন আবার রান্না করবো। এই যে দেখতেছেন রাত্রে ভাতগুলো গরম দিচ্ছি, তাই জন্য একটু খেয়ে নেব। প্রচণ্ড খিদে লেগেছে, খেতে হবে। তাড়াতাড়ি গরম হোক, খেয়ে নেবো। আপনারা পাশে থাকেন, আপনারা আমার সাথে খাবেন। এই যে এখানে রাত্রে ডাল, এই যে ডাল মানে ডাল দিচ্ছি, এখানে ভাত হয়েছে। ডাল আর ভাত দিয়ে খাবো। ভাতগুলো বা কিন্তু ভাজতেছি, ভাজা অলরেডি শেষ। খাবো। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি রানী এক্স অফিসিয়াল ব্লগ ভিডিও আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। এই যে দেখতেছেন আমাদের ঘরে অনেক রকমের কাজ থাকে, যাই হোক আমরা সব কিছু কাজ আমরা গুছিয়ে রাখি। এই যে দেখতেছেন আমি একটা নতুন করে সুন্দর করে একটা মাটির একটা চুলা বানিয়েছিলাম, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর আমার বর বাজার থেকে বড় বড় তিনটা কাতলা মাছ হবে না, যাই হোক মাছটা আমি বলতে পারতেছি না নামটা, মাছ এনে মানে নিয়ে এসেছে। আর এই যে দেখতেছেন আমি মাছটাকে ভালো করে আমি কাটতেছি, কেননা মাছটা একদম তো তাই জন্য মানে কাটতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক আমার বর এখানে চুলাটা নিয়ে আসে, যেন মানে ডেস্কিটা বসবে কিসে না, ওইটা মানে আমার বর ট্রাই করতেছে। ওইদিকে আমার বর চুলা নিয়ে আসে, এদিকে আমি আসি মাছ নিয়ে। তা যাই হোক মাছটা আমার সম্পূর্ণ কাটা মানে শেষ। এখন মাছটাকে আমি ভালো করে ফিস করব। আর এই যে দেখতেছেন মানে অনেক রকমের কাজ বললাম আপনাদেরকে। আর এখানে আমার বর বারবার চুলাতে দেখতেছে যে কোনটা বসবে না। তা যাই হোক সব কিছু আমার বর এই চুলাতে ট্রাই করে দেখতেছে, সব কিছু বসে গেছে। আর চুলাটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে দেখতেছেন মাছটা আমি মানে কাটতেছে, আমার কষ্ট হচ্ছে, মানে একদম পুকুরের মাছ মানে নিয়ে এসেছে। আর মাছটা তো জানেন যে তাজা মাছ কাটতে কতটা কষ্ট হয়, সেটা আপনারা ভালো করে জানেন। ওই জন্য মাছটা কাটতে আমার কষ্ট হয়েছে। যাই হোক, আর মাছটাতে এত পরিমাণ বড় আর কি বলবো। আর মাছটা যখন আমি কাটতেছি বারবার আমার হাত থেকে শুধু ফসকিয়ে পড়ে যাচ্ছে। আর এগুলোর কাটা এত রকমের শক্ত, কি বলবো আপনাদেরকে। কাটাগুলো ছাড়াতে আমার বটি মানে হাঁস দাও আমাকে নিচে রেখে মাছটার কাটাটা আমার ছাড়াতে কষ্ট হচ্ছে। তা যাই, আর মাছটা সম্পূর্ণ আমার কাটানো শেষ। এখন এসেছি কাপড় চোপড় নিয়ে, মাছটা কেটে রেখে দিয়েছি। এখন কাপড় চোপড় মানে সম্পূর্ণ জিনিস আমি ভিজিয়ে রাখতেছি, কেননা আমাদের এখানে মানে বিয়ে বাড়ি সম্পূর্ণ কাপড় চোপড় একসাথে আমি রেখে দিয়েছি, কেননা বিয়ে বাড়িতে তো যা জানেন কাপড় চোপড় ঘর দুয়ার একদম মানে অবস্থা 12টা বেজে যায়। ওই জন্য আমি আজকে সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি।
আর এত পরিমাণে কাপড় জমা হয়েছে কি বলবো আপনাদেরকে, বারবার এই কাপড় চোপড় নিয়ে মানে ধুতে হচ্ছে। আর গরম পানি করেছি যেমন তাড়াতাড়ি, যেমন ময়লাটা যেমন তাড়াতাড়ি উঠে যায়, আর আমার যেমন কষ্টটা যেমন কম হয়। আর কাপড় চোপড় ধুয়ে কিন্তু আমার অনেক রকমের আরও কিন্তু কাজ আছে, বললাম তো মেয়েদের ঘরের কাজ কিন্তু শেষ নেই। আর আমরা ঘরে কাজ করতে আমরা খুব ভালোবাসি, ওই জন্য আমরা সম্পূর্ণ কাজ আমরা করতেছি। আর আমি যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু আমার ঘরে সম্পূর্ণ মানে বিভিন্ন ধরনের কাজ, কাপড় নিয়ে চুলা বানানো নিয়ে, মাছ কাটা, বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে সাজানো গুছানো, এসব আমার কাজ। আর আপনাদেরকে বলতে চাই যে আমি ঘরের কাজ করতে অনেকটা ভালোবাসি, আমার বড় অনেকটা ভালোবাসে আমাকে নিয়ে, যে আমি এসব ঘরের কাজ আমি সামলিয়ে রাখতেছি। ওইটা আমার সব কিছু মানে আমার খুব ভালো লাগে। কেননা আমরা নারীরা কাজ নিয়ে, বর নিয়ে, ছেলে সন্তান নিয়ে, এসব নিয়ে আমরা সারাক্ষণ থাকি। আর আমাদের কাজ যেমন সম্পূর্ণ থাকে এটাই আমি আপনাদের কাছে চাই। আর যাই হোক, আমার সম্পূর্ণ কাপড় চোপড় ধোয়া শেষ। এখন আমি রোদ্রে সম্পূর্ণ কাপড় নিয়ে আমি এসে পড়েছি। এখানে আমি সম্পূর্ণ কাপড় আমি শুকানো দিই, কেননা আমাদের বাড়ির মধ্যে তেমনটা রোদ আসে না। আর আমি চাই যে রোদ আসে এই রোদ্রে যেমন আমার সম্পূর্ণ কাপড় চোপড় যেমন শুকানো হয়ে যায়। ওই জন্য আমি চলে এসেছি একটা মাঠে। এটা একটা বিশাল বড় মাঠ, এখানে আমাদের পাশে চা বাগানও আছে। আর আমি যে মাঠে আসি এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। এখানে আমি সম্পূর্ণ কাপড় চোপড় ধুয়ে আমি শুকানো দিচ্ছি, যেমন তাড়াতাড়ি যেমন শুকানো হয়ে যায়। এগুলো যদি শুকিয়ে যায় আবার এগুলোকে ভাঁজ করে নিয়ে আবার রেখে দিতে হবে। আর আমার এই কাপড় চোপড় ধোয়াতে নিয়ে মানে আমার পরিশ্রম প্রচণ্ড হয়েছে। এতগুলো ভারী কাপড় চোপড় কি বলবো আপনাদেরকে, একটা মনে হচ্ছে কি বস্তা আমি ধুচ্ছি। আর এসব বস্তা ধুয়ে আমার জীবনটা বরবাদ হচ্ছে না, কিন্তু আমার ভালোই লাগতেছে। আর এদিকে দেখেন আমি এগুলি সম্পূর্ণ কাজ শেষ করার পরে আমার একটু মনে হচ্ছে আমি একটু তেলের পিঠা খাবো। আর এখানে আমি তেলের পিঠা ভাজতেছি। আর মানে তেলের পিঠাটা খেতে আমার খুবই ভালো লাগে, ওই জন্য আমি তেলের পিঠাটা খাচ্ছি, সবাইকেও খাওয়াবো। আপনারা যদি খেতে চান তাহলে প্লিজ আমার বাসায় চলে আসেন এই গরম মানে ফুলকো তেলের পিঠা খাওয়ার জন্য আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল। আর আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার পাশে আপনারা যেমন থাকেন এটাই আমি চাই।